আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। তান্ত্রিক গুরু গফুর চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগতম। বশীকরণ ভিডিও বরাবরের মতো আজকেও আমি নিয়ে আলোচনা করব। এই বশীকরণ নকশাটি দ্বারা আপনারা যে কোনো যুবতী নারীকে বাধ্য করতে পারবেন। আপনি যদি চান হালালভাবেও সেই নারীকে বাধ্য করতে পারবেন। এখন অনেকেই বলবে যে হালাল কিভাবে হয়? বশীকরণ তো সম্পূর্ণ হারাম। না, এখানে দেখুন সম্পূর্ণ হালালভাবে লেখা রয়েছে যে হালালভাবে আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে পেয়ে যাবেন। আমি সরাসরি বই থেকে দিচ্ছি। আমি কোনো প্রকার নিজের থেকে দিচ্ছি না। এটা আমি সরাসরি বই থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে লেখা আছে যুবতীকে ভালোবেসে বাসনাপূর্ণ করার তদবির। যদি কোনো লোক দেখুন এখানে লেখা আছে যদি কোনো লোক যুবতীর প্রেমে পড়ে থাকে এবং তাকে জায়েজ মতে পেতে চায় তাহলে নিম্নের নকশাটি লিখে মাসুকের ঘরে অথবা সেখানে চলাফেরা করে সেখানে পুঁতে রাখতে হবে। আল্লাহর রহমতে বাসনা পূর্ণ হবে। এই কথাটি যেটা হচ্ছে, সেটা হচ্ছে সেই যুবতী অর্থাৎ যাকে আপনারা ভালোবাসেন বা আপনাদের মনের পছন্দ, যাকে আপনি বিবাহ করতে চান বা বিভিন্ন আপনাদের যে মনের ইচ্ছা রয়েছে, একেকজনের একেক ইচ্ছা। এটা তো বলা যাবে না কার কি ইচ্ছা রয়েছে। তো যার যে ইচ্ছা রয়েছে সেটা আপনাদের মনের মধ্যেই থাক এবং যদি বশীকরণ করতে চান, বাধ্য করতে চান তাহলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ মাসুক সেই ব্যক্তি যে পথ দিয়ে চলাফেরা করে বা যেই ঘরে সে অবস্থান করে, ঘুমায়, খাবার খায়, সেই জায়গায় আপনাকে এই নকশাটি রাখতে হবে। নকশাটি কি? এই যে আপনাকে এই নকশাটি রাখতে হবে। আপনাদের কোনো কিছু করতে হবে না। এখানে কোনো নাম লিখতে হবে না, কারো কিছু লিখতে হবে না। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের না বললেই নয় যেটি অবশ্যই আপনারা আপনার নাম লিখবেন এবং সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন। এখানে আপনার নাম, আপনার পিতামাতার নাম, এবার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, কাঙ্ক্ষিত ব্যক্তির পিতামাতার নাম আপনারা লিখবেন। লিখে আপনার সেই ঘরে রেখে দিবেন ইনশাআল্লাহ। নকশাটি কাজ সম্পূর্ণভাবে হওয়ার পরে সে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে। আপনারা এই মতো আরো ভিডিও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের বিভিন্ন বশীকরণ নকশা দেওয়ার চেষ্টা করব বা মন্ত্র দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা উপকৃত হন।